আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্সরা, আশা করি আমাদের এই চ্যানেলটাকে আপনারা সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের জন্য যেন নিত্য নতুন প্রতিনিয়ত মেঘনার বুক থেকে তরতাজা এরকম রুই মাছ ধরে ধরে দেখাতে পারি। আমাদের আজকে প্রথম হিটটা ছিল বড়, পরবর্তীতে দেখুন সাথে সাথে আরেকটি হিট হয়েছে। জানেন এটা কি হবে, তবে শিকারি ভাই বলতেছে যে এটা মাছটা মোটামুটি সাইজের হবে। শুধু প্যাঁচ লাগাই দিয়েছে, যেখানে আমরা চারাগাটি করছিলাম ওই চারাগাটিতে আইসা লাগাই দিছে। তো শিকারি ভাই খুব সাবধানে সতর্কতার সহিত সে মাছটাকে দেখতে পাচ্ছেন কি লাড়া দিয়েছে। সে মাছটা যাচ্ছে আস্তে আস্তে করে তোলার জন্য, তবে জানি না এটা কি মাছ, এখন আমি দেখি নাই। দেখা যাক কি মাছ হতে পারে। শিকারি ভাই ঠিকই দেখেছেন, তিনি বলতেছে মাছটা ছোট কিন্তু প্যাঁচ লাগাই দিছে। আসলে নদীতে মাছ ধরতে গেলে আপনাদের এই চারার যেই সুতোটা বাঁধের নিচে, এই চারাটা আসলে একটু ঝামেলা করে প্রায় সময়ই। আমার দেখায় অনেকবার হয়েছে। ওরে সাইজ, মাছের তো সাইজ ভালো আছে ভাই, সাইজ ভালো আছে, সাবধানে তোলেন। যাই হোক কিন্তু ভাই সাবধান, নেট দেবো। ও উঠাই ফেলছেন, আর সাববাস, বিশাল ভাই। প্রথমে মাছটা পেয়ে খুবই খুশি। নদীতে মাছ পেলে আসলে ভাই খুব খুশি হয়। ভাই কিছু বলতেছে তো, মাছ নদীতে মাছ হিট হলেই মানে খুশি, আত্মহারা হয়ে যায়। ছোট হোক বড় হোক সেটা কোনো ম্যাটার করে না, নদীতে একটা মাছ পাওয়া মানে অনেক কিছু। হ্যাঁ ভাই, খুব সুন্দর খুশি হয়েছেন, দেখতে পাচ্ছেন কি খুশি ভাই, আত্মহারা খুশিতে। ভাই বলতেছে যে আজকে প্রথম হিটটা ভালো হয়েছে, দ্বিতীয় হিটটা খুব সুন্দর হয়েছে। যে এখন আরেকটি হিট, এটাও ছোট, ও কচার ছোট ভাই, কচার ছোট ভাই। এটাও কালীবাউস। এবার নদীতে প্রচুর কালীবাউস আছে। আপনারা যখনই যাবেন, বিশেষ করে পারলে একটা হাত ছিপ নিয়ে যাবেন, তাহলে আপনারা অনেক কালীবাউস ধরতে পারবেন। হাত ছিপ নিলে হয়তো বা একটু বেশি কালীবাউস ধরা যায়, কিন্তু হাত ছিপ নিলে একটু রিস্ক থাকে। এই যে আরেকটি মাছ আপনাদেরকে প্রতি টানাটানি দেখাচ্ছি, একটা টানও মিস নেই আজকে সারাদিনে। আমরা প্রচুর মাছ ধরেছি আজকে, প্রচুর পরিমাণ মাছ ধরছে। এই যে এটাও কালীবাউস। ওরে জোপার মধ্যে কি কালীবাউস খাইতে পারে? সাইজ ভালো আছে ভাই, বিশাল। হ্যাঁ সুন্দর, খুব দারুণ একটা হিট হয়েছে। জোপার মধ্যে ছাতু দিয়েছিল কাতলার জন্য, কিন্তু কাতলার ছোট ভাই খেয়েছে। এটাও বড় হলে নান্দুল হয়ে যেত, নান্দুল হলে এটাও কাতলার মতো হয়ে যেত। আরেকটি মাছ হিট হবে, আরেকটি মাছ হিট হয়েছে। দেখা যাক, দেখাতে পারি কিনা আপনাদেরকে। ভাই সাবধানে, মাছটা মনে হচ্ছে বড় সুদার আনতেছে। দেখা যাক ভাই, বাসা জারি নিয়েন না, বাসা জারি নিলে আটকে যাবে। সাবধানে ভাই। ওরে আবারও সেই একই কচা ছোট সাইজের, সাবধানে তুলেন। ওরে ভাই বলছি সাবধানে তুলতেন, মাছটা চলে গেল। এটা কি হয়? নদীতে একটা মাছ ছুটে যাওয়া মানে অনেকটা কষ্ট লাগে ভাই। নেট ব্যবহার করতেন ভাই, এভাবে কি হয়? দেখা যাক আরেকটি মাছ। হ্যাঁ সুন্দর হিট হয়েছে ভাই। আমি এটা ক্যামেরা বের করতে করতে সে উঠাই ফেলছে মাছ। এটাও একটা কচার ছোট ভাই, বিশাল সাইজ। ওরে এটা মনে হয় মিগেল মাছ। হ্যাঁ প্রতি টান আজকে আর খুবই আনন্দিত আমরা মাছ পেয়ে। প্রচুর মাছ ধরেছি আজকে আমরা সারাদিন, আমাদের টান কোনো মিস হয় নাই, প্রত্যেকটা হিট খুব দারুণভাবে হয়েছে আমাদের। এটা ক্যামেরাটা আসলে আমরা বুঝতে পারি নাই, খুশিতে আত্মহারা ছিলাম তো আজকে সারাদিন, ক্যামেরা সোজা করে রাখছিলাম, তাই আজকে এই ভিডিওটা একটু প্রবলেম হয়ে গেল। তো সমস্যা নেই, পরবর্তী ভিডিও দেখতে থাকুন। সামনে আপনাদের জন্য আরো বিশাল কিছু একটা আশা করা যায়, দেখাবো। সেটা দেখে হয়তো আপনারা খুশি হয়ে যাবেন। এতক্ষণ ভাবতেছেন যে ছোট ছোট মাছ ধরছি আমরা, প্রথমে দেখালাম বিশাল বড় এক রুই, পরে রুই মাছ কোথায়, রুই মাছের টান তো পাচ্ছি না। তো রুই মাছটা সামনে অবশ্যই দেখতে পাবেন, দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে মিগেল মাছ। মিগেলটাও মোটামুটি ভালো সাইজের, কেজি খানিক প্লাস হবে। এখন আরেকটি মাছে হিট হয়েছে, দেখুন আরেকটি মাছ, খুব দারুণ ভাই, সাবধানে। এটা মনে হচ্ছে বড় মাছ হবে, দেখা যাক এটা কি মাছ। ওরে নাড়া দিছে রে, ওই যে মাছ দেখা গেছে। মাছটা আসলে এটাও কচার ছোট ভাই, কচা। আজকে শুধু আমরা খালি কচার ছোট ভাই ধরলাম ভাই। সাবধান, যাবো নিটলন। হ্যাঁ নেট মারেন, মাছ গেলে শরীর পোড়ায়, শরীরটা পোড়ায়। হ্যাঁ এই তো সুন্দর হিট হয়েছে। আজকে আমরা প্রচুর পরিমাণ মাছ পেয়েছি, যা আমাদের মেঘনার ইতিহাসে সর্বোচ্চ। দেখতেই পাচ্ছেন মেঘনার পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ। আজকে মাছ হবে এটা ভেবে আমরা আসছিলাম, আল্লাহ পাক আজকে আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেক মাছ পেয়েছি আজকে আমরা, এত পরিমাণ মাছ পেয়েছি যা ধারণা করতে পারিনি যে আজকে আমরা এত মাছ পাবো। দেখা যাক ভাই, হিট হয়েছে ভাই বিশাল বড় ভাই, এটা হবে বিশাল বড় মাছ। ভাইয়ের হাত নিয়ে গেছিল, হাতটা একদম কেটে গেছে ভাইয়ের, সুতো এমনভাবে টান মারছে। এটা আমাদের নিশ্চিত টার্গেট, যেটা কাতল হবে। কারণ কাতলের জন্য আজকে আমরা অনেক চেষ্টা করছি, দেখছিও কয়েকটা কাতল লাড়া দিয়েছে, তারপর আমরা ছাতু ভাঙছিলাম। এখান থেকে বড় বড় সাইজের কাতল পাওয়া যায়। এটা হচ্ছে মেঘনা খালিয়ারচর এলাকা,
এই এলাকায় প্রচুর পরিমাণের কাতল মাছ আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা এখন একটি কাতল মাছ পাই নাই। তবে আশা করা যায় এটা কাতল হবে ভাই। দেখতেই পারতেছেন ভাই, সাবধানে খেলেন ভাই, ধীরে সুস্থে খেলেন। এটা আমাদের আজকে সবচেয়ে বড় মাছ। এই মাছটাকে আজকে আমাদের দর্শকদেরকে দেখাতে হবে, দর্শকরা খুশি হবে। আকাশটা মেঘলা হয়ে গেছে, তাই আমার ক্যামেরাটা একটু ঘোলাঘোলা হয়ে গেছে। প্রচুর মাছ ধরেছি আজকে আমরা, প্রচুর। এটা আমাদের বড় কচা হবে, এটা আমাদের কচা হবেই। মাছের টান দেখে বুঝতে পারতেছে যে আসলে খুব বড় মাছ। আশা করা যায় এটা আমাদের মাছ বড় মাছে হবে। কিন্তু কাতল মাছের আশায় ছিলাম সারাদিন, কাতলের আশায় আমরা ছাতু ব্যবহার করেছিলাম। দেখা যাক। আপনাদেরকে ঠিকানাটা বলে দেই, এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ২৮০০ থানায় অবস্থিত মেঘনা, কালাপাহাড়িয়া ইউনিয়ন, খালিয়ারচর। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা গুলিস্তান থেকে ফ্লাইওভারের নিচে পাবেন ভাই, সাবধান। এই তো শাবাশ, ইয়েস, আলহামদুলিল্লাহ, বিশাল সাইজ।